হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হরমোনস নিয়ে, বা ক্লাস 10 এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হরমোন। তো হরমোন কাকে বলে, বা হরমোনের সংজ্ঞা বা হরমোনের ডেফিনেশন কি? বলছে হরমোন দেহের এক জায়গায় উৎপন্ন হয় এবং রক্তলসিকার মাধ্যমে কি সারা শরীরে বার্তা বহন করে। এই বার্তা বহন করে বলেই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। আজকে শুধুমাত্র আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। উদ্ভিদ হরমোন নিয়ে আমরা আরেক অন্য ক্লাসে আলোচনা করব। প্রাণী হরমোনে প্রথমে যদি আমরা দেখি ইনসুলিন আর গ্লুকাগন আমি লিখেছি। তো ইনসুলিন আর গ্লুকাগন দুটোই বিপরীত আয়নার মতো। দুটো কি বিপরীত বা একে অপরের আয়নার মতো। কেন বিপরীত বলছে? ইনসুলিন কি করে, আমাদের শরীরে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে ইনসুলিন এই শর্করার পরিমাণ কমিয়ে দেয়। আর বলছে ইনসুলিন যদি আমাদের শরীরে মানে কম হয়, মানে আমাদের শরীরে যদি ইনসুলিন এই হরমোনের যদি কম থাকে তাহলে কোন রোগ হয়? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। কোন রোগ হয়? মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এবার গ্লুকাগনের কাজ হচ্ছে, গ্লুকাগন বলছে যদি আমাদের শরীরে শর্করার পরিমাণ কমে যায় তাহলে গ্লুকাগন এই শর্করার পরিমাণকে বাড়িয়ে দেয়, বলে শর্করা আমাদের শরীরে কি বজায় থাকে বা ঠিক পরিমাণে থাকে। ইনসুলিনটা কমিয়ে দেয় আর গ্লুকাগনটা বাড়িয়ে দেয়। এই দুটোকে একে অপরের বিপরীত বা একে অপরের আয়না বললাম। এখানে আমাদের সুবিধার জন্য এটা শুধু লিখে দিলাম প্রাণী, কেন আজকে আমরা উদ্ভিদ হরমোন নিয়ে কথা বলছি না। থার্ড আর ফোর্থ নম্বরে যদি দেখি, তারপরে আমরা দেখতে পাবো থাইরক্সিন আর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় আর থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরক্সিনের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করবে এবং কতটা পুষ্টি উৎপন্ন হবে এরই প্রধান হচ্ছে কাজ, বা থাইরক্সিনেরই প্রধান কাজ হচ্ছে এগুলো। থাইরক্সিনের অভাবে আমাদের শরীরে গয়টার রোগ হয়। বলছে এই গয়টার রোগ বলছে পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ হয়। কেন পাহাড়ি অঞ্চলে হয়? বলছে পাহাড়ি অঞ্চলের যে খাবার, ওখানে যে উৎপন্ন শাকসবজি, সেখানে কি হয় আয়োডিনের পরিমাণটা খুবই কম থাকে বলে আমাদের ডাক্তার কি বলে যে আয়োডিন যুক্ত লবণ খেতে বলে। তারপরে যদি দেখি অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনকে কি বললাম আমরা? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এটা ক্ষরিত হয়। এই অ্যাড্রেনালিনকে বলছে কি আপদকালীন হরমোন বলা হয়। যদি আমাদের খুবই ভয় লেগে যায় বা আমরা যদি খুবই উত্তেজনা হয়ে উঠি, যেরকম আর হঠাৎ করে এক পাগলা কুকুর তোমার পিছনে যদি পড়ে যায় তাহলে তুমি কি করবে? ওখান থেকে তুমি ভাগবে না ওখানে তুমি সেই কুকুরের সঙ্গে লড়াই করবে? এই এই যে হঠাৎ করে যে এই যে কাজ বা আপদকালে এই যে কাজ, এটা হচ্ছে অ্যাড্রেনালিনের কাজ। অ্যাড্রেনালিনটা কি? এটা অ্যাড্রেনালিনটা হচ্ছে খুবই দ্রুত কাজ করে, মানে খুবই দ্রুত আপদকালীন, তাই একে আপদকালীন হরমোনই বলা হয়। যদি আমরা 5 নম্বর হরমোনের কাজ দেখি, 5 নম্বর হরমোন কি আছে? সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরের বৃদ্ধি করানো বা শারীরিক বৃদ্ধি, যেটা বলে উচ্চতা, যে লম্বা হওয়া। এই হরমোনের অভাবের ফলে আমাদের কি বামনত্ব রোগ দেখা দেয়। কোন রোগ দেখা দেয়? বামনত্ব রোগ দেখা দেয়। এবার বলি 6 নম্বরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? এটাকে থাইরয়েডকে সিগন্যাল দেয় কি করার জন্য? হরমোন নিঃসরণ করার জন্য। আমরা একটু আগে দেখলাম যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বা থাইরয়েড গ্রন্থি থেকে কি থাইরক্সিন হরমোন ক্ষরিত হচ্ছে। তাহলে থাইরক্সিন যখন হরমোন ক্ষরিত হচ্ছিল তখন ওকে কে সিগন্যাল দিয়েছিল? তখন তাকে সিগন্যাল দিচ্ছিল কে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার যদি আমরা 7 নম্বরে বলি অক্সিটোসিন। অক্সিটোসিনের কি কাজ? বলছে একটা মা যখন বাচ্চা জন্ম দেয়, এই জন্ম দেওয়ার পরে যে শিশু যে দুগ্ধ পান করে, এই দুগ্ধ উৎপন্ন করাই হচ্ছে অক্সিটোসিনের প্রধান কাজ। এই অক্সিটোসিনের প্রধান কাজই হলো মায়ের শরীরে কি দুগ্ধ উৎপন্ন করা। এবার হচ্ছে 8, 9 আর 10 নম্বর হচ্ছে এই ক্লাসের শেষ 3টে টপিক বা শেষ 3টে হরমোন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এটা কি শুক্রাশয় থেকে ক্ষরিত হয়। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়।
টেস্টোস্টেরনের তাহলে কাজ কি? টেস্টোস্টেরনের কাজ হচ্ছে পুরুষের শরীরকে বৃদ্ধি করানো, পুরুষের পুরুষত্ব নিয়ে আসা। পুরুষের পুরুষত্ব মানে কি? যেমন হচ্ছে গলার স্বর ভারী করা, তারপর হচ্ছে পুরুষের শরীরকে মানে শক্ত করা, যেমন হচ্ছে আমাদের শরীরটা এমনি মানে স্ত্রীদের তুলনায় আমাদের হাতগুলো করা হয়, তারপর হচ্ছে কবজিগুলো করা হয়, এরকম যে পুরুষের পুরুষত্বকে নিয়ে আসা। ইস্ট্রোজেনের কাজ কি? মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন এখনই বললাম। ইস্ট্রোজেনের কাজ হচ্ছে মেয়েদের গলার স্বর নরম করা, তারপর হচ্ছে তাদের দেহের বৃদ্ধি করানো, আর 3 নম্বরে হচ্ছে তাদের শরীরের যে ত্বককে কোমল রাখা। প্রজেস্টেরনের কাজ হচ্ছে গর্ভাবস্থায় ভ্রূণের রক্ষা করা, এই প্রজেস্টেরনের কাজ। আজকে আমরা জেনে নিলাম এই 10টি হরমোন, এবং এই 10টি হরমোনের কাজ দেখলাম কোথা থেকে খরিত হয়। এই 10টি হরমোনই হচ্ছে আমাদের শরীরের মেন ফাংশনে কাজ করে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আরেকটা অন্য কোনো ক্লাসে।